আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, পুলিশ সক্রিয় না হওয়ার নেপথ্যে ৮ কারণ। নিউজটি লিখেছেন আলামিন। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার ৭ মাস পার হলেও পুলিশ তার কর্মকাণ্ডে পুরোপুরি সক্রিয় হতে পারেনি। আর এই সুযোগে সক্রিয় হয়েছে অপরাধী চক্র। দিন দুপুরে ঘটছে খুন, ছিনতাই, রাহাজানি, ডাকাতি সহ নানা অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটা দাগে ৮টি কারণে পুলিশ পুরোপুরি সক্রিয়ভাবে কাজ করছে না। প্রথমত, জুলাই ও আগস্টের গণ আন্দোলনে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করার কারণে সারা দেশের মানুষের মধ্যে পুলিশের বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এ কারণে তারা মাঠ পর্যায়ে আর আগের মতো আমজনতার শ্রদ্ধা পাচ্ছে না। এটি পুলিশের মধ্যে একটি ট্রমা সৃষ্টি করেছে। এই ট্রমা এখনও কাটাতে পারেনি বাহিনীটি। এ কারণে পুলিশ তার কর্মকাণ্ডে শতভাগ সক্রিয় হতে পারেনি। দ্বিতীয়ত, মানুষের মধ্যে নেতিবাচক ধারণার কারণে বড় অভিযানে গেলে সাধারণ মানুষ পুলিশের উপর চড়াও হতে পারে এমন ভয় থাকায় তারা ঘটনাস্থলে যাচ্ছেন না। ফলে অপরাধীরা গ্রেপ্তার হচ্ছেন না, আর এ কারণে বাড়ছে অপরাধের মাত্রা। তৃতীয়ত, জুলাই আন্দোলনে ১,০৯৪টি গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এখনও পুলিশের বিভিন্ন শাখায় গাড়ি দিতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কারণে পুলিশের যানবাহন সংকট চরম আকার ধারণ করেছে। যানবাহন সংকটের কারণে জরুরি ভিত্তিতে তারা অপারেশনে যেতে পারছে না। চতুর্থত, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নির্বাচিত সরকার এলে নতুন উদ্যমে কাজ করার উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ কারণে অনেক পুলিশ সদস্য পূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করছে না। পঞ্চমত, বিভিন্ন স্থান থেকে পুলিশের স্পট ভিত্তিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যেসব স্থান থেকে তারা চাঁদাবাজি করে থাকে সেখানে ৫ আগস্টের পর তারা কম যাচ্ছেন, কারণ চাঁদা চাইতে গেলে জনগণের রোষানলে পড়তে হতে পারে। এমন ভয়ে তারা সেখানে যাচ্ছেন না। এতে সেখানে চাঁদাবাজ চক্র সক্রিয় হয়েছে। এতে পুলিশের টহল জ্যামিতিক হারে কমে গেছে। এছাড়া ঢাকাসহ তৃণমূল পর্যায়ে বদলির প্রভাব, বর্তমান পুলিশের অ্যাকশনে গেলে শাস্তির ভয় ও ডিএমপির ক্রাইম বেজ না বোঝা, বদলি হওয়ার পর নতুন স্থানের পথঘাট না চেনার কারণে পুলিশ পুরোপুরি সক্রিয়ভাবে কাজ করছে না। আর এসব কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতে সারা দেশে ২৯৪ জন খুন হয়েছেন। এ সময় নিপীড়নের শিকার হয়েছেন ১,৪৪০ জন শিশু ও নারী। ১০৫টি অপহরণ, ৭১ ডাকাতি ও ১৭১টি চুরির ঘটনা ঘটেছে। ২০২৪ সালে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকা সহ সারা দেশে খুন হয়েছেন ৯৪৭ জন। পুলিশের সক্রিয়তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আমার দেশকে বলেন, পুলিশকে বিভাগীয় কর্মকাণ্ডে আরও সক্রিয় করা হয়েছে। সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, পুলিশ কেন ফাংশন করছে না তার জন্য মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, জুলাই আগস্ট আন্দোলন দমনে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করায় সারা দেশে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এর ফলে পুলিশের কিছু সদস্য ট্রমায় ভুগছেন। এই অবস্থার উত্তরণে পুলিশকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ, মোটিভেশনাল ট্রেনিং দেওয়া ও সুযোগ সুবিধা বাড়াতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ডিসি আমার দেশকে বলেন, ৫ আগস্টের পর পুলিশের কয়েকটি ঘটনায় কাজে স্পৃহা পাচ্ছে না তারা। সাবেক আইজি সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের নামে মামলা হয়েছে। আবার অনেক পুলিশ সদস্য পলাতক রয়েছেন। তিনি আরও বলেন, এই অবস্থায় পুলিশের একটি অংশ কাজ করছে না। তাদের অনুমান, বাড়তি কাজ করতে গেলে তার বিরুদ্ধে পরের সরকার অ্যাকশন নিতে পারে। পুলিশের একটি অংশ রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করছে। পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, ৫ আগস্টের পর থেকে মানুষ বেপরোয়া হয়ে গেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনোখুনিতে জড়িয়ে যাচ্ছে। মানুষের মধ্য থেকে পুলিশের ভয় কেটে গেছে। পুলিশ টহলে গেলে পুলিশের ওপর আক্রমণ করতে দ্বিধা করছে না। এতে পুলিশ ম্যারাথন টহলে ভয় পাচ্ছে। যাদের টহলে পাঠানো হচ্ছে তারা টহল না দিয়ে সড়কের একপাশে বসে থাকার অভিযোগ পাওয়া গেছে। এতে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে।
বিশেষ করে চট্টগ্রামের একজন ওসিকে দিন দুপুরে শত শত মানুষের সামনে প্রকাশ্যে হামলা করে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পুলিশের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। সূত্র জানায় পুলিশ এখনও নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। সূত্র জানায় পুলিশের মধ্যে গুরুত্বপূর্ণ স্থানে বদলির জন্য এক অলিখিত প্রতিযোগিতা চলছে। আবার কোনো কোনো কর্মকর্তা কারো বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কান ভারী করার অভিযোগ পাওয়া গেছে। পোস্টিং প্রতিযোগিতার কারণে নিজ কর্মস্থলে শতভাগ মনোযোগী হয়ে কাজ করছে না পুলিশ। আবার কিছু কর্মকর্তা ছাত্র জনতার আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক হিসাব নিকাশ মেলাচ্ছেন। কোনো কোনো কর্মকর্তা ভেবেছেন নির্বাচিত সরকার এলে তারা জোরে সোরে কাজ করবেন। এতে পুলিশের কর্মকাণ্ড কমে গেছে। পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে ৫ আগস্ট একাধিক শীর্ষ সন্ত্রাসী জামিনে ছাড়া পেয়েছেন। এই সন্ত্রাসীরা হলো ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ওরফে ক্যাপ্টেন ইমন, আব্বাস আলী ওরফে কিলার আব্বাস, সুব্রত বাইন, আসলাম ওরফে সুইডেন আসলাম, খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু প্রমুখ। তারা কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাদের লোকজনও সক্রিয় হয়েছে। এতে গ্রুপের সংখ্যা বেড়ে গেছে। ফলে দখল, চাঁদাবাজি ও খুনোখুনির ঘটনা ঘটছে। ঢাকায় যেসব পুলিশ কর্মকর্তা অপরাধ নিয়ন্ত্রণ করতেন তারা বদলি হয়ে গেছেন। এতে শীর্ষ সন্ত্রাসীদের গ্রুপ, তাদের লোকজন কারা এবং তারা কোন কোন এলাকা নিয়ন্ত্রণ করবেন তা দায়িত্বপ্রাপ্ত নতুন পুলিশ কর্মকর্তারা বুঝতে পারছে না। এতে পুলিশের মাঠ পর্যায়ে কাজে দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না। সূত্র জানায় ৫ আগস্টের পর পুলিশ তার শক্তি প্রয়োগে নমনীয় হয়েছে। কোনো কঠোর অ্যাকশনে গেলে শাস্তির খড়গ নেমে আসবে এই ভয়ে তারা শতভাগ পুলিশিং করতে পারছে না। এ কারণে পুলিশের কর্মকাণ্ড কমে গেছে। সূত্র জানায় গত জানুয়ারি মাসে ঢাকার একটি থানায় এক নতুন ওসি যোগ দেন। তিনি পটুয়াখালীতে কর্মরত ছিলেন। তিনি এখনও ঢাকার ক্রাইম জোন এবং ক্রাইম ডেটার স্টাডি করতে পারেননি। এর মধ্যেই ওই এলাকায় ঘটে গেছে একাধিক বড় ঘটনা, কিন্তু তার টিমের কোনো সফলতা দেখা যায়নি। সূত্র বলছে ঢাকায় অপরাধের মাত্রা ও ধরন দেশের অন্যান্য স্থানের চেয়ে আলাদা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন অপরাধীরা এক স্থানে অপরাধ করে আরেক স্থানে পালিয়ে যায়। আবার কিছু ভাসমান অপরাধী চক্র রয়েছে। ঢাকায় দায়িত্ব পালনের পূর্বের অভিজ্ঞতা না থাকলে অপরাধ দমন করা খুবই দুরূহ। ঢাকার দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা না থাকা ও ক্রাইম বেস না বোঝার কারণে পুলিশ সক্রিয়ভাবে ফাংশন করছে না বলেও তারা জানান। দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সঙ্গে থাকুন আমার দেশের। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।